নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্ট যে শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত রায় দিয়েছিলেন, তাতে শিক্ষক সমাজ আলোড়িত এবং আন্দোলিত হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। এই পরিস্থিতির মোকাবেলা করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশব্যাপী এক বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও বহু শিক্ষক শিক্ষিকা এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। আগের ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সারা দেশের 9টি রাজ্যের শিক্ষক শিক্ষিকারা মিলে একটা সর্বভারতীয় শিক্ষক সংগঠন গড়ে তুলেছেন এই টেট রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের শিক্ষক শিক্ষিকারা এর মধ্যে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গেরও অনেক শিক্ষক শিক্ষিকা সংগঠন এই টিএফআইয়ের সাথে সংযোগ স্থাপন করছেন। টিএফআই অর্থাৎ টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এই ফেডারেশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা। তিনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে এই ফেডারেশনটি গঠিত হয়েছে। সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের এক ছাতার তলায় আনতে সদ্য গঠিত টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া টিএফআই এই সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে এক বিশাল ও শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের জন্য 24শে নভেম্বর 2025 তারিখটি নির্ধারণ করা হয়েছে। এর পরের দিন অর্থাৎ 25শে নভেম্বর একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানা গিয়েছে। এই প্রতিবাদ কর্মসূচির জন্য দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানকে বেছে নেওয়া হয়েছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল দেশের প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক শিক্ষিকাদের দুর্দশার কথা পৌঁছে দেওয়া। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ের ফলে দেশ জুড়ে অগণিত শিক্ষক শিক্ষিকার কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এই রায়ের পুনর্মূল্যায়ন বা আইন সংশোধনের মাধ্যমে এর থেকে মুক্তি চান তাঁরা। আন্দোলনের আয়োজকরা জানাচ্ছেন যে এই বিক্ষোভটি দিল্লির বুকে একটি কৃষক আন্দোলনের মতো প্রভাব ফেলবে। 24শে নভেম্বর রামলীলা ময়দানে সারা দেশ থেকে শিক্ষক শিক্ষিকারা একত্রিত হবেন। পশ্চিমবঙ্গ থেকেও শিক্ষক সংগঠনগুলি টিএফআইয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং এই আন্দোলনে পূর্ণ শক্তি নিয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জটিল পরিস্থিতি থেকে মুক্তির জন্য দুটো পথের কথা ভাবা হচ্ছে। প্রথম পথ হচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভেদাভেদ ভুলে এক ছাতার তলায় এসে একজোটবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত এবং সবচেয়ে কার্যকর পথ মনে করা হচ্ছে লোকসভায় আসন্ন শীতকালীন অধিবেশনে একটা বিল এনে সংশ্লিষ্ট আইন সংশোধন করা। যদি সরকার আইন সংশোধনের পথে হাঁটে তবেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছেন আন্দোলনকারীরা। টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে টিএফআই যে বৃহত্তর আন্দোলন করার পথে নামছে সেই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।